আসলে রিয়াল মাদ্রিদ একটা মিরাকল ক্লাব। এখানে অস্বাভাবিক সব ম্যাজিকই হয় ভাই। শেষ বাঁশি পর্যন্ত লড়তে জানে তারা। বার্নাভুতে 90 মিনিট কত লম্বা, এবার টের পেল বায়ার্ন মিউনিকও। মদ্রিচকে কিভাবে ধন্যবাদ জানাবো আর। রেফারি যখন গোল বাতিল করলো, এই মদ্রিচের কথাতেই আবার চেক, আবার গোল। উল্লাসে মাতল রিয়াল। সেমিফাইনালই যেন একটা ফাইনাল দেখলো বিশ্ব। যে দল জিতবে সেই যাবে ফাইনালে, এই সমীকরণ সামনে রেখে মাঠে নামে ইউরোপের দুই পরাশক্তি ক্লাব বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। শুরুতেই ভিনিসিয়াসের অসাধারণ শট জার্মান দেয়াল ম্যানুয়েল নায়ারকে ফাঁকি দিলেও গোলবারকে ফাঁকি দিতে পারেনি। ফিরতি বল আবার যায় রদ্রিগোর পায়ে, ঠিক যেন সিটির ম্যাচের আগের সেই কাহিনী। ভিনির বল ফিরিয়ে দিয়েছিলেন এডারসন, কিন্তু রদ্রিগো ঠিকই খুঁজে নে জাল। আজকে ব্যর্থ হলেন রদ্রিগো। নায়ারকে ফাঁকি দেওয়া হয়ে উঠল না তার। আপনি যেই দলই সাপোর্ট করেন না কেন, আপনাকে মানতে হবে ম্যানুয়েল নায়ার একটি কঠিন চিজ, তার কোনো তুলনা নাই। তবে রিয়াল মাদ্রিদকে খেলার শুরু থেকেই গোলের জন্য এত অস্থির হতে দেখিনি অনেক দিন। কিসের একটা তারা যেন ছিল আজকে। এই দিন বেলিংহামকে একটু ক্লান্ত লাগলো, আর লাগবে নাই বা কেন। পায়ে পেইনকিলার ইনজেকশন দিয়ে সে যে বায়ার্ন মিউনিকের বিপক্ষে মাঠে নেমেছে। আগের দিন ট্রেনিং এ বাম পায়ের হাঁটুতে ব্যথা পায় জুড, কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ সে যে কোনো ভাবে খেলবে দেখে ইংলিশ মিডফিল্ডারের এ পদক্ষেপ কি অসম্ভব ডেডিকেশন দলের প্রতি। এজন্যই তো মাদ্রিদিস্তারা তাকে এত ভালোবাসে। যে ডেডিকেটেড থাকে তাকে এমনিতেই মানুষ ভালোবাসে। রুডিগার প্রতিদিনের মতোই অসাধারণ ডিফেন্স করে গেছে আজও, তবে মাঝে মধ্যে তাকেও ভয় পাইয়ে দিচ্ছিলেন হ্যারিকেন। ট্রফির খুঁজে হন্য হয়ে ঘুরে বেড়ানো হ্যারিকেনকে একাধিকবার শূন্য হাতে ফিরে দিয়েছেন সেই একজন, তার নাম লুনিন, মাদ্রিদের দেয়াল। তবে আলফানসো ডেভিস মাঠে নামার পর থেকেই চিতার মতো দৌড়াতে থাকে। এই ছেলেকে অনেক মাদ্রিদিস্তাই তাদের প্রিয় সাদা জার্সিতে দেখতে চান। স্বপ্নটা পূরণ হলে খুব একটা মন্দ হবে না। সেকেন্ড হাফে শুরু হয় আসল খেলা। ভিনিসিয়াস যেন জাদু দেখাতে শুরু করেন। একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল মাদ্রিদ। প্রতিবার প্রতিহত করছিলেন নায়ার। রিয়াল মাদ্রিদ গোল দিতে এতই তাড়াহুড়া করছিল, অন্যদিকে বায়ার্ন ছিল একদম শান্ত। দেখে মনে হচ্ছিল যেন বায়ার্ন আজকে মাদ্রিদের মতোই কুল হেডে খেলছে। সিটির সাথে সেকেন্ড লেগে মাদ্রিদ যা করেছিল তাই যেন করতে চাইছিলেন টুখেল। ফলাফলও মিলল খুব দ্রুত। বদলে হিসেবে মাঠে আসা আলফানসো ডেভিসি দেখালেন চমক। 68 মিনিটে অসাধারণ এক গোলে যেন তিনি আবার বুঝিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ভক্তরা কেন তাকে চায়। কিন্তু সমতায় ফিরতে সময় নেয় না রিয়াল। মদ্রিচের কর্নার থেকে ভালভার্দের শট বায়ার্ন খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ায়। বার্নাব্যুতে উল্লাস নেমে আসে, কিন্তু সেই উল্লাস স্থায়ী হয় না। ভিআরের উৎপাতে গোল বাতিল। কিন্তু রিয়ালের ডিএনএতে তো হারার আগে হেরে যাওয়াটা নেই, তাই রিয়ালও থেমে থাকে না, তারা লড়াই করে গেছে। সিটির সাথে সেমিফাইনালে রদ্রিগোকে নামিয়ে চমক দেখিয়েছিলেন আনচেলত্তি, আর আজকের চমক হোসেলো। 88 মিনিটে দুর্দান্ত এক গোল, নায়ারের দেয়ালও পারল না ফেরাতে। এরপরে আবারও সেই হোসেলো। অফসাইডের কল্যাণে গোল বাতিল হলেও এগিয়ে এলেন মদ্রিচ। রেফারিকে বললেন এটা হতে পারে না, এটা অফসাইড নয়, আপনি আবার চেক করুন। মদ্রিচের কথা তো আর ফেলে দেয়া যায় না। গেল ভিআরের কাছে, বেশ, মদ্রিচের চোখ জিতে গেল। গোল পেল রিয়াল। আবারও 90 মিনিটের পর গোল করে কামব্যাক করলো রিয়াল মাদ্রিদ। বুঝিয়ে দিল বার্নাব্যুতে 90 মিনিট কোনো কম সময় নয়। ভালোবাসা প্রিয় ক্লাব, এই ক্লাবকে ভালোবেসে রাত জাগা সার্থক।